বন্ধুরা কিছুক্ষণ আগে এই মুহূর্তে বিরাট একটি নিয়োগের যে চাকরি বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো। প্রচুর গ্রুপ ডি গ্রুপ সি চাকরি বিজ্ঞপ্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, যেখানে আমি বারবার বলে রাখছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। মেল ফিমেল উভয়ে আবেদনটি করে নিতে পারছেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। যেখানে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আজকের যে আবেদন সেটি কিন্তু শুরু হচ্ছে। 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে একদম সরকারি চাকরি আর পার্মানেন্ট একটি চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই আবেদনটি করা যাবে। শুধুমাত্র আপনাদের বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানলে এই আবেদনটি আপনারা খুব শীঘ্রই করে নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আবেদনগুলি দেখিয়ে দিচ্ছি। এরপরে যদি আপনাদের কোনোরকম অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের বলে রাখছি প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক সঙ্গে এই যে অনলাইনে আবেদন করার লিঙ্ক, এই প্রত্যেকটি লিঙ্ক কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে দিয়েছি। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যাবেন, সেই সকল নোটিফিকেশন এক এক করে ডাউনলোড করে অনলাইনের লিঙ্কও কিন্তু সেখানে প্রোভাইড করা রয়েছে। আপনারা চাইলে অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। তো বারবার বলছি এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। প্রচুর গ্রুপ ডি গ্রুপ সি এই সকল পোস্টগুলি এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। তো অন স্ক্রিনে ইতিমধ্যে আমি কিন্তু চলে এসেছি। অ্যাপ্লাইড ফর পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সবার প্রথমে চুজ করে নিতে হবে যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন। যখনই আপনারা চুজ করলেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন ডোমিসাইল। আপনার যে ডোমিসাইল অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল হবে। এরপর আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন সেই ক্যাটাগরি এখানে আপনাদের চুজ করতে হবে। সিলেক্ট ওয়ান মানে এখানে বুঝতে পেরেছেন আপনার যে পোস্ট আবেদন করবেন সেই পোস্টের নাম। পার্সোনাল ডিসেবিলিটি এটা আপনাদের অবশ্যই নো করতে হবে। এরপর আপনারা সরাসরি চলে আসবেন ক্যাটাগরিতে আপনারা কোন ক্যাটাগরিতে আবেদন করতে চান সেই ক্যাটাগরির নাম সেখানে চুজ করবেন। এরপরে ফুল নেম এখানে আপনার যে নামটি রয়েছে এই সকল ফিল আপ করবেন। মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড রয়েছে আপনার কাছে সেই সকল দেখে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। পরবর্তীতে রয়েছে ফাদার্স নেম অফ দ্য ফাদার্স নেম। এখানে যদি আপনারা কারো মায়ের নাম দিতে চান এখানে ক্লিক করবেন। এখানে মাদার্স নেমও রয়েছে, ঠিক আছে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নামও কিন্তু এখানে দেখতে পারবেন। তো আমরা যেহেতু ফাদার্স নেম সেক্ষেত্রে ফাদার্স নেম এখানে সিলেক্ট করে দেবো। এরপরে দেখেছেন ডেট অফ বার্থ, আপনার যে ডেট মান্থ ইয়ার রয়েছে সেটা কিন্তু এক এক করে বসাতে হবে। ডেট এক এক করে আপনারা বসিয়ে দিলেন। এরপরে এজেশন 1/1/2025 অনুযায়ী আপনার কিন্তু অটোমেটিকলি ডেট অফ আপনার টোটাল ইয়ার কত মানে কত বছর সেটা কিন্তু চলে আসবে। এজেশন দেখতে পাচ্ছেন 1/1/2025 অনুযায়ী আপনার অটোমেটিকলি বয়সটি কিন্তু সেখানে চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন সেক্স মেল না ফিমেল সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মেলরা মেলের ঘরে ক্লিক করবেন আর যারা ফিমেল রয়েছেন ফিমেলের ঘরে ক্লিক করবেন। কারণ কি আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে ছেলেদের জন্য পোস্ট রয়েছে, মহিলাদের জন্য বা মেয়েদের জন্য এখানে পোস্ট কিন্তু রয়েছে। তো যাই হোক আপনারা মেল হলে মেলের ঘরে ক্লিক করলেন। এরপরে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা নিচের দিকে আসলে যেটা দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, তার আগে রিলিজন এখানে সিলেক্ট করবেন। রিলিজন আপনার ধর্ম হিন্দু মুসলিম জৈন শিখ যেটা সেটা বসিয়ে দেবেন। যারা হিন্দুর করে ক্লিক করবেন, ইসলাম হলে ইসলামের ধর্মে ক্লিক করবেন। মানে আপনারা যেটা ধর্ম সেটা কিন্তু সিলেক্ট করে নিলেন। এরপরে দেখুন এখানে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস ফর করসপন্ডেন্ট। এখানে পুরো অ্যাড্রেস দিতে বলা আছে, যেখানে অ্যাড্রেস 1-এ দিতে হবে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার পুরোটা দিলেন। এরপর আপনার যে ডিস্ট্রিক্ট থেকে এই আবেদনটি করতে চান সেই ডিস্ট্রিক্টের নামটি দিলেন। এরপর আপনার পোস্ট অফিসের নাম। এরপর নিচে রয়েছে স্টেট তো আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, কারণ কি প্রত্যেকটি জেলা থেকে আবেদন করা যাবে, তবে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা এখানে যোগ্যতায় আবেদন করতে পারবেন। পিনকোড দেখতে পাচ্ছেন। আর এটা বলে রাখছি কোনোরূপ বাইরের স্টেটে চাকুরি নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কাজ আর ওয়েস্ট বেঙ্গলের একটি রিক্রুটমেন্ট, কোনোরূপ এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকুরি নয়। এরপর দেখতে পাচ্ছেন পিনকোড নাম্বার দিলেন। এরপর আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা দিয়ে দিলেন। এটা যদি সেম হয় মানে সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেসে যদি সেম হয় সেক্ষেত্রে এই যে বক্স দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করুন। বাঁ দিকে যে সকল ফিল আপ করেছেন অটোমেটিকলি ডান দিকে চলে আসবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলেন। আপনার যে ইমেল আইডিটি রয়েছে সেটা এখানে দিলেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেক্ট 1। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক করে এখানে আপনারা সবার প্রথমে সিলেক্ট করতে হবে। আমি ভিডিও শুরুতে বলেছিলাম 8 পাসে আবেদন করতে পারবেন। যারা 8 পাসে আবেদন করবেন তারা এই ঘরটি ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি 8 পাসের যে বক্স সেই বক্সটি কিন্তু নিচে চলে আসছে, দেখতেই পাচ্ছেন এখানে আপনারা। এরপরে ধরুন আপনারা কেউ বলছেন যে না আমি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা আবেদন করব গ্রুপ সি পোস্টের জন্য, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করুন। সেক্ষেত্রে ক্লিক করলে কী হবে, গ্রুপ সি পোস্টের জন্য নিচে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। দেখুন মানে কোথায় আসছে এখানে দেখুন এক্সাম পাস্ট চলে আসলো মাধ্যমিক। গভর্নমেন্ট ইনস্টিটিউট বোর্ডের নাম এখানে বসাতে বলেছে, আপনার বোর্ডের নামটি দিলেন। এরপরে বলা হয়েছে যে পার্সেন্টেজ, আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন সেটি জাস্ট এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে। এখানে দেখুন কত অবধি আবেদন করতে পারবেন, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু পোস্ট রয়েছে, মানে সকলের জন্য এখানে পোস্ট অলরেডি রাখা রয়েছে। আপনারা যে কোয়ালিফিকেশন রয়েছেন সেই কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে ক্লিক করবেন। আর যে কোয়ালিফিকেশন চাইছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক দিতে পারবেন, বিএ পাস এখানে কিন্তু দিতে পারবেন না। এরপরে নলেজ ইন কম্পিউটার, যারা 8 পাশে আবেদন করবেন তাদের তো দরকার নেই, যারা গ্রুপ সি লেভেলে আবেদন করবেন তাদের অবশ্যই প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে ইয়েস করে দেবেন। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে বোর্ডের নাম মানে আপনি যে ডিগ্রিটি করেছেন সেটা এখানে বসিয়ে দিলেন।
দিলেন ডিগ্রির নামটি, ঠিক আছে, যে ডিপ্লোমাটি করেছেন। এরপর বলা আছে রিড রাইট অ্যান্ড স্পিকিং, আপনি কি বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানেন, এটা জাস্ট আপনাদের ইয়েস করে দিতে হবে। আর ইউ গভর্নমেন্ট সার্ভেন্ট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবেন, না হলে নো করবেন, কোনো রকম অসুবিধা নেই। আদার্স কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে দিবেন, যাদের নেই তারা দেওয়ার প্রয়োজন নেই। নিচে একেবারে চলে আসুন, এখানে রিএন্টার পাসওয়ার্ড, আপনাদের কিন্তু পাসওয়ার্ড নিজেদেরই তৈরি করতে হবে, ঠিক আছে। উপরে যে পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি এখানে পুনরায় আরেকবার দেবেন। ধরুন আপনার নাম রাম, RAM, আরটি ক্যাপিটাল লেটার, বাকি সব স্মল দিয়ে @ দিয়ে 1 2 3 অথবা আপনার বয়সের সালটা এইভাবে করে আপনারা কিন্তু দিতে পারেন। মানে আপনাদের সুবিধা মতো একটি পাসওয়ার্ড নিজেরাই তৈরি করে নেবেন, যেখানে নাম্বার অ্যালফাবেট থেকে শুরু করে সকল সমস্ত রকমই রয়েছে। এরপর দেখুন আপনার যে ক্যাপচার, এই ক্যাপচার কোডটি নিচে বসিয়ে দিয়ে এই ডিক্লারেশনটা সঠিকভাবে বসাবেন। যদি ক্যাপচার কোডটি বসাতে অসুবিধা হয়, এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ বাটন রয়েছে, এখানে ক্লিক করুন, তাহলে ক্যাপচার চেঞ্জ হয়ে যাবে। সঠিকভাবে বসানোর পর এখানে আই হ্যাভ ডিক্লারেশনটি দেখে নিয়ে নিচে দেখতে পাচ্ছেন কন্ডিশন, আই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্ডিশন, জাস্ট এখানে একবার ক্লিক করুন। ক্লিক করলেই আপনাদের যে অনলাইনে আবেদন, মানে ফার্স্ট যে পেজের আবেদন, সেটি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আপনাদের ছবি এবং কি সিগনেচারের যে পেজ, সেই পেজটি কিন্তু অটোমেটিকলি চলে আসবে। সেখানে আপনাদের আইডি, মানে আপনার রেজিস্টার্ড ইমেল আইডির সঙ্গে আপনার যে পাসওয়ার্ডটি আপনারা নিজেরাই তৈরি করলেন সেটা দিয়ে লগ ইন করে বাকি প্রসেসটি করতে হবে। এইভাবে করে স্টেপ বাই স্টেপ আপনারা আবেদনটি করবেন, ঠিক আছে। এখনও পর্যন্ত যারা এই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এবার চলো সরাসরি নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। তো এখানে বলে রাখি, এখানে পরপর দুটো নোটিশ রয়েছে। এটা হচ্ছে 2 নম্বর নোটিশ। 1 নম্বর নোটিশটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু গ্রুপ ডি পোস্ট নেই, সেখানে শুধুমাত্র গ্রুপ সি পোস্টগুলি রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর নোটিশ, ঠিক আছে, সরি, এটা হচ্ছে 2 নম্বর নোটিশ। 1 নম্বর নোটিশটি আরেকটি রয়েছে, সেটা আমি একটু আগে মানে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি 2 নম্বর নোটিশের মধ্যে দেখিয়ে দিই, যেখানে গ্রুপ ডি ও ডেটা এন্ট্রি অপারেটর LDC লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা গ্রুপ সি পোস্ট রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছেন কতগুলি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা বেতন পেয়ে যাবেন। গ্রুপ ডি পোস্টের জন্য 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে বেতন, খুব ভালো মাপের বেতন এখানে রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আপনারা যে বেতনটি পাবেন সেটি কিন্তু 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে বেতন পেয়ে যাচ্ছেন। LDC লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে গ্রুপ সি পোস্টের জন্য, যেখানে কিন্তু আপনারা 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে বেতন পেয়ে যাচ্ছেন। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি, এটা গ্রুপ বি পোস্ট লেভেলের জন্য, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত যে বেতন, সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই যে দুটো একসঙ্গে নোটিশ প্রকাশিত হয়েছে, এই দুটো নোটিশেই মানে আবেদন করার লিঙ্ক কিন্তু সেম, একটি লিঙ্ক দিয়ে আপনারা এই সকল পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য আপনাদের কি বলা হয়েছে, মাস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি, অবশ্যই আপনাদের BA পাস থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি নিয়ে। আর অবশ্যই এখানে আপনাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে, সঙ্গে কিন্তু স্পিড কিন্তু খুবই দরকারি। যে কাজটি আপনারা করবেন সেখানে হাতের স্পিড না থাকলে এই পোস্টের জন্য দয়া করে কেউ আবেদন করবেন না, পরবর্তীতে পস্তাবেন। কারণ কি এখানে আপনাদের কিন্তু স্পিডিং খুব ভালো লাগবে, স্পিড না হলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করবেন না। এরপরে চলে আসবেন পরবর্তী পোস্ট, যেটা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক। আর যাদের স্পিড আর রয়েছে তারা কিন্তু সেই সকল পোস্টের জন্য আবেদন করতে পারেন। এখানে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য মাস্ট হ্যাভ ফার্স্ট মাধ্যমিক, শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড পাশে আবেদন করতে পারবেন, সঙ্গে কম্পিউটারের নলেজ আপনাদের থাকলে আবেদনটি করা যাচ্ছে এই পোস্টটির জন্য। এরপরে ডেটা এন্ট্রি অপারেটর, আপনারা সকলে জানেন যে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কি চাওয়া হয়, BA পাস শিক্ষাগত যোগ্যতা। তবে এখানে আর BA পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে না। মাস্ট হ্যাভ ফার্স্ট মাধ্যমিক আর ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনাল, যেখানে আপনাদের শুধুমাত্র মাস্ট হ্যাভ ফার্স্ট মাধ্যমিক এক্সামিনেশন, শুধুমাত্র মাধ্যমিক। এখানে এত কম রাখা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য শিক্ষাগত যোগ্যতা। দেখুন কোনো জায়গায় HS নইলে BA পাস চাওয়া হয়ে থাকে, তবে এখানে ডেটা এন্ট্রি অপারেটর, যেটা গ্রুপ সি লেভেলের একটি কাজ, এই কাজটির জন্য শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাশেই চাওয়া হয়েছে। এর সঙ্গে মাস্ট হ্যাভ পাস্ট ডিপ্লোমা কম্পিউটার ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট থেকে, যে কোনো ইনস্টিটিউট থেকে যদি আপনারা কম্পিউটার ডিপ্লোমা সেটি করে থাকেন তাহলে আবেদনটি করা যাচ্ছে। আর অবশ্যই মাস্ট হ্যাভ প্রসেস স্পিড 8,000টি কি 1 ঘন্টায় কিন্তু আপনাদের তোলার যে এক কথায় স্পিড, সেটা কিন্তু এখানে থাকতে বলা হয়েছে। আর যদি আপনাদের যাদের ব্যাচেলার ডিগ্রি রয়েছে তারাও কিন্তু এখানে বলা হয়েছে, যেটা ব্যাচেলার ডিগ্রিও যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন। মাস্ট হ্যাভ অ্যাপ্লাই গ্রুপ ডি পোস্টের জন্য এখানে কি বলেছে, মাস্ট হ্যাভ 8 পাস, শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা। আর সঙ্গে এখানে আপনাদের যে আপনাদের অবশ্যই নলেজ ইন যে স্টেটে আপনারা রয়েছেন সেই স্টেটের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি রয়েছে, যেমন ধরুন বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, কিছু শিক্ষাগত যোগ্যতা বা নলেজ আপনার কাছে রয়েছে, সেটা এখানে উল্লেখ করা রয়েছে। তো সেটাই জাস্ট এখানে থাকলে আবেদনটি করা যাবে। মোড অফ এক্সামিনেশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেজ 1-এ আপনাদের টেস্ট নেওয়া হবে, যেটা কিন্তু 100 মার্কের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। তারপরে বাকি বাদ আপনাদের 400 মার্কের এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার, যারা বিশেষ করে গ্রুপ সি লেভেল আবেদন করবেন, কম্পিউটার টেস্ট, পরবর্তী ইন্টারভিউ নেওয়া হবে। টোটাল ফেজ 3-তে আপনাদের এক্সামিনেশন শেষ করা হবে। 3টে ধাপে আপনাদের এক্সামিনেশন এখানে শুরু হচ্ছে।
তবে মাথায় রাখবেন এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু অবশ্যই লাগছে। অ্যাপ্লিকেশন ফি দেখুন এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের জন্য 67 টাকা, এসসিদের জন্য 700, এসটিদের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না। আর এখানে ইডাব্লিউএস হয়ে থাকলে এখানে 450 টাকা ফি পেমেন্ট আপনাদের করতে, ইডাব্লিউএসের জন্য কিন্তু এখানে ফ্রিতে রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের জন্য। তবে বাকি যে পোস্টগুলি রয়েছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এর সঙ্গে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর প্রত্যেকটির জন্য কিন্তু 600 টাকা করে এখানে ফি পেমেন্ট আপনাদের লাগবে। সেটা আনরিজার্ভ হয়ে থাকলে 600 টাকা, এসসি হয়ে থাকলে 600 টাকা, এসটি হয়ে থাকলে 600 টাকা, ইডাব্লিউএস ইকোনমিক্যাল ওয়ার্কার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে 450 টাকা। মানে এখানে এসসি এসটিদের জন্য কোনোরূপ ছাড় কিন্তু দেওয়া হয়নি। এরপরে গ্রুপ ডি যে পোস্ট রয়েছে সেখানেও কিন্তু 500 টাকা জেনারেল, এসসিদের জন্য 500, এসটিদের জন্য 500, 450 টাকা কিন্তু শুধুমাত্র ইডাব্লিউএসের জন্য রাখা রয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো কিন্তু বেতন, এখানে আপনার কিন্তু খুব ভালো মাপের যে ফিস পেমেন্ট সেটা কিন্তু করতে হচ্ছে অল ওভার রিলিজনের জন্য। এই নিয়োগটি কোথায় করতে হচ্ছে এখানে দেখুন অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন, এই অনলাইন সাইটের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। তাছাড়া আমি বলে রাখি সিভিল যে কোর্ট রয়েছে, সিটি কোর্ট যেটা ছোটো ছোটো আদালতগুলি রয়েছে, ঠিক আছে, কোর্টগুলি রয়েছে, সেই সকল কোর্টের মধ্যে এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন 1 নম্বর নোটিশটির মধ্যে আমরা চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি। এরপরে দেখতে পাচ্ছেন যে আরেকটি গ্রুপ সি পোস্ট এখানে রয়েছে, এই যে পোস্ট সুমন বাইলিফ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পে লেভেল 5 অনুযায়ী 21,000 টাকা থেকে আপনাদের বেতন স্টার্টিং হয়ে যাবে, 54,000 টাকা পর্যন্ত বেতন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। আর লোয়ার ডিভিশন এলডিসি যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এখানে গ্রুপ সি পোস্ট, এখানে কিন্তু আপনারা লেভেল 6 অনুযায়ী বেতন পেয়ে যাবেন 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো বয়সের ছাড় এখানে অবশ্যই আপনারা পাবেন। দেখুন 1/1/2025 অনুযায়ী বয়স ধরা হবে। ওবিসি হয়ে থাকলে 43-এর মধ্যে আবেদন করতে পারবেন লাস্ট, এসসি এসটি হয়ে থাকলে এখানে 45-এর মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর বাকিদের জন্য কিন্তু আলাদাভাবে এখানে ছাড় রয়েছে, এটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। এলডিএ যে পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, যেখানে কিন্তু মাধ্যমিক পাস এখানে কিন্তু চাওয়া হয়েছে অন স্ক্রিনে, সেটা আপনাদের খুব ভালোভাবে বলা রয়েছে। সঙ্গে নলেজ আপনাদের থাকতে হবে কম্পিউটারে, তাহলে এই আবেদনটি করে নিতে পারবেন। সঙ্গে কিন্তু কম্পিউটার যে স্পিড সেটা কিন্তু থাকতে বলা হয়েছে। এরপরে সুমন বাইলিফ যে পোস্টটি রয়েছে সেখানেও কিন্তু শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি লেভেলে একটি কাজ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই দু ধরনের কিন্তু নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে পারেন। তাছাড়া এই নোটিশগুলির লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন ফি সেই সেমি রাখা হয়েছে 600 টাকা করে, যে কোনো ক্যাটাগরির জন্য। ইডাব্লিউএস এর জন্য শুধুমাত্র 50 টাকা করে ছাড় দেওয়া রয়েছে। তো এই হচ্ছে আজকের বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।